মনে পড়ে 2023 সালের কথা, যখন আমি সর্বপ্রথম টিমিং করি। আর হ্যাঁ, তোমরা ভালো করে জানতে যে আমি নোবড়িদের সাথে টিমিং করতাম, আর যারা নতুন প্লেয়ার ছিল বা আমি কত বটেদের সাথে টিমিং করতাম। তো আজকে হয়েছে ওরকম একটা কাহিনী। তো এই হচ্ছে এখান থেকে শুরু। তো আমি যখন এই গেম খেলতেছিলাম, গেম খেলতে খেলতে হুট করে আমি একটা এনিমি দেখতে পাই। তো অবশ্যই এনিমিটার একটা নুব ছিল, মানে নুব বলতে হচ্ছে নতুন ছিল অবশ্য গেমে। আর ওর কোনো ড্রেস আপ কালেকশনও ছিল না, যেহেতু আমারও কোনো ভালো আইডি নাই। আমিও একটা বটের দিয়ে গেম খেলতেছি। তো আমি খেলতে খেলতে ওই কেলির সাথে আমার দেখা হয়। ওর নামটা একটু পরে জানতে পারবা, অবশ্য ওর নামটা হচ্ছে আমি বললাম না, কিন্তু জানতে পারবা ও আসলে একটা মেয়ে কিন্তু। ওকে, ইটস নট বট, ইটস এ রিয়েল প্লেয়ার। ওকে, তো আমি নামটা অবশ্য পরে জানাবো তোমাকে। আমি ওর সাথে আর কি মারতেছি, একটু মানে মজা করতেছিলাম। আমি পরে ভাবলাম কি মারবো কি না, তারপরে যে ভাবলাম কি যে না, আমি ওকে মারবো না। এখানে আমি ওকে কনফিউজ করতেছি আমি কোন দিকে যাব। ও যেহেতু নতুন প্লেয়ার, এই জন্য বুঝতেই পারতেছি না যে আমার পজিশনটা কোথায়, আর আমাকে মারতেই পারতেছি না। সব থেকে অনেকটা রোমান্টিক অ্যান্ড ফানি ছিল হচ্ছে এইখানে। আমি ওকে অনেকটা আমি আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করছি, প্লিজ টিমিং করো, টিমিং করো। কেমনে টিমিং করে আসলে ও জানে না, কিন্তু আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। তো ও আসলে বুঝতেই পারতেছে না আসলে টিমিংটা কি। আমি ওর সামনে বারবার যাইতেছি, উঠবস করতেছি, ওকে মারতেছি না। ওর আশেপাশে যে প্লেয়ার ছিল আমি সেগুলোকে মারার চেষ্টা করতেছি, ওকে আমি বারবার আটকাইতেছি। এভাবে বলতেছি শুধু একবার টিমিং করে, একটু বুঝে যাও, আমাকে মেরো না। ওর কাছে যখনই যাইতেছি ও দেখো আমাকে ফাইট মানে ফায়ার দিতেছে। আমি ওরা ফায়ার দিতেছি না, কেন আসলে সত্যি বলতে আমাকে ভালো হয়ে গেছে। আমি আমি তোমরা জানো না, আমি 2023 সালে 2024 সালে আমি এরকম নোবড়িদের সাথে যে এতটা সুন্দর করে টিমিং করতাম, আমার অনেক অনেক বেশি ভালো লাগতো। আমি মিস করি সেই সময়টাকে, আমি মিস করি সেই আমার গেম প্লেটাকে। আমি আসলে সত্যি অনেক মিস করি আমার সেই ওল্ড টিমিংকে। তো আমি ভাবলাম যে ফাইনালি কিন্তু আমরা আবারও টিমিং শুরু করব। আর তোমরা অনেকেই জানো যে আসলে র্যাঙ্ক মেসি কিন্তু এখন টিমিং করলে আইডি ব্যান হতে পারে, বাট ক্লাসিকে তুমি যদি টিমিং করো তাহলে হয়তো বা ব্যান হতে মানে নাও হতে পারে, ঠিক আছে। আর ওই মেয়েটা আমি আসলে ক্লাসিক খেলতেছিলাম এই টাইমে। ক্লাসিক খেলতে খেলতে ওর সাথে আমার দেখা হয়। এই দেখো আমি বারবার সামনে উঠবাস করতেছি, ওরা তো একবার ড্রোগন, ও যদি এবার জাতা দেয় আল্লাহ মরেই যাবো। কিন্তু ওই পারতেছে ভাই, আমার ভেস্ট খেয়ে দিছে অলরেডি, প্লিজ 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 ডোন্ট পা আমি। তো আমাকে মাইরো না, আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি প্লিজ আমাকে মাইরো না। আর ওর সামনে আমি বারবার যে উঠবাস করতেছি, আসলে সত্যি আমার ভিতর থেকে বলতেছি আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছে জানো। আমি আমি আসলে এটা ভাবতেই পারিনি আমি 2023 সাল বাদ দিয়ে 2025 সালে এসে আমি আবারও এরকমভাবে টিমিং করতে পারবো। সিরিয়াসলি আই লাইক দিস, আই লাভ ইট সিরিয়াসলি। আর আমি এখানে ওর সাথে আর কি মারতে মারতে মেডিকেট করতে করতে মেয়েটা এখান থেকে হারিয়ে গেছে। এখন কোথায় যে গেল আমি এটাই বুঝতে পারতেছি না, ও কোথায় গেল। আমি ওকে অনেক খুঁজতেছি, এই জায়গা থেকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতেছি, কিন্তু ওরা আর পাইতেছি না। এখান থেকে হয়তো বা কোনো এক জায়গায় চলে গেছে, কিন্তু আমাকে খুঁজতে হবে মূলত কোথায়। ওই এখানে আরেকটা প্লেয়ার রয়েছে, চলো এটাকে মারতে হবে আগে। কিংবা আমিও চাইছিলাম নাকি মারবো, কেননা এও নতুন প্লেয়ার ছিল। তো ও আমাকে প্রচুর একটা ড্যামেজ দেয় এখান থেকে। আমার কাছে যতগুলো ওয়াল ছিল সব এখানে শেষ হয়ে যাব। আর এখানে ভাবছিলাম যে আইতে পারবো না, কিন্তু মনে হলো ফুড সাউন্ড শুনে মনে হলো না চলে আসছে আমার কাছে। আর কোনো ওয়াল নাই, তো আমার কোনো আর অপশন নেই, ওকে মারতেই হবে বারা। তো ফাইনালি হিস ডাই। তো আসলে হি না, এটা সি ছিল, মানে একটা মেয়ে ছিল এটাও। তো ওই দিক থেকে আমরা এদিকে চলে আসি, এদিকে একটা এনিমি ছিল, আমরা এটাকে মেরে দিলাম। তো সামনের দিকে আরও অনেক প্লেয়ার রয়েছে, তো আমার এদের মারতে হবে। কিন্তু 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 আমি আমার নোবড়িকে আবারও পেয়ে গেছি গাইস, ওই যে সামনেইও। আমি ওকে অনেক খুঁজছি ওই জায়গায়, সিরিয়াসলি আমি অনেক খুঁজছিলাম কিন্তু ওটা পাই নাই। কিন্তু ফাইনালি আমি ওকে আবারও পেয়ে গেলাম। ওকে পরে ওকে মারা যাবো না, সাইডের প্লেয়ারগুলো মারি। ওকে, তো নোবড়িটাকে আমরা আবারও কিন্তু আমরা চেষ্টা করবো ওকে বাঁচিয়ে রাখার, লাস্ট পর্যন্ত বাঁচিয়ে রাখতেই হবে যেমনি হোক। কি করবো বুঝতেছি না, আমি বারবার উঠবাস করতেছি, ওকে ডাকতেছি প্লিজ মাইরো না, বুঝছো একটু, মারতে হয় না এভাবে, টিমিং করলে মারতে হয় না। তো আমাকে অনেক বুঝাইতেছি, কিন্তু আসলে যেহেতু ও নতুন, ও বুঝতেইছে না। এখন আমার তো কোনো দোষ নাই আর ওরও কোনো দোষ নাই, কারণ ও জানে না, তোকে তো বুঝাইতে হবে। তো আমিও চেষ্টা করতেছি যাতে ও বুঝে। তো আমি ওকে না মেরে ওকে বারবার ওকে খুঁজতেছি, ওর সামনে উঠবাস করতেছি, ওর সাথে থাকতেছি যাতে ওকে কেউ না মারতে পারে। কিন্তু আমার এই
আমার এই লাস্ট পর্যন্ত যে ওর সাথে থাকা, আমার একটু মিসের জন্য, আমার একটু ভুলের জন্য আমি ওকে হারাই ফেলি। আর আমি আমি নিজেকে অনেকটা ব্রোকেন ফিল করি এখানে। যখন আমি প্লেটাকে মারি তখন দেখি ওই প্লেটাকে মেরে দিছে। তো এর নামটা ছিল কি? তো চলো এখন তোমরা দেখে নাও এর নামটা কি ছিল। আসলে আমার আমার ভিতর থেকে বলতে অনেক খারাপ লাগতেছে। এর নাম হচ্ছে তোমার মিতু। তো আমার সত্যি অনেক অনেক কষ্ট লাগতেছে এখানে যে আমি ওর বাঁচাই রাখতে পারলাম না। দেখছো এটা মেরে দেয়। আমার আমার সত্যি অনেক খারাপ লাগতেছে যে আমি অনেকদিন পর একজনের সাথে টিমিং করলাম, বাট ওকে আমি আমার বুয়েটা দিতে পারলাম না, ওকে বোঝাইতেও পারলাম না, তার আগেই কেউ একজন ওকে মেরে দিল। এখন কি করবো বলো? আমার আসলে আমার 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 আসলে ভুল ছিল যে ওকে এভাবে ছেড়ে দেওয়া, যেহেতু ও নতুন প্লেয়ার ছিল, কিছু করার নাই। তো আমি আমার এই ভুলের জন্য নিজেকে পস্তাইতে হইতেছে এখন। তো এখানে সামনে একটা প্লেয়ার ছিল, আমি চাইছি এই ম্যাচটা আমি ভুয়া নেবো, সব প্লেয়ারকে মারবো, কিন্তু কাহিনী ঘটে এখানে। তো আমি এই প্লেয়ারটাকে ফায়ার করি, এই দেখো কি একটা মানে মারছে ভাই, আমি এখানে আটকে যাই। উপর থেকে থার্ড পার্টি, এ হচ্ছে সেকেন্ড পার্টি। তো এ আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে ফেলে। আমি ক্রোনো অন করি, শিল অন করার পরে ড্যামেজটা একটু কম পাই আর মেডিকেট রিকভার হইতেছে। কিন্তু ও আমার ওয়ালটা ফাটাই ফেলছে। আমি এখানে আরেকটা ওয়াল মারি, ওয়াল মারে পিছনের দিকে যাইতেছিলাম, কিন্তু ওই যে থার্ড পার্টি যে করতেছে, ও এখান থেকে থার্ড পার্টি আমার ভিতর ঢুকে যাবে। পরে একটু ওয়েট করো, ফুল ড্যামেজ ছিল, বাট রাজ দিতে দিতেই ওই যে থার্ড পার্টি আমাকে দেখো এখান থেকে প্রচুর একটা ড্যামেজ দেয়। আবারও এখান থেকে আবারও যে ফায়ার লঞ্চার মারছে। তো আমি এখানে ওয়াল মেরে সরে আসি, মানে ব্যাক আসার চেষ্টা করতেছি, কিন্তু থার্ড পার্টি এখানে ঢুকে অলরেডি রাশ করে দিছে। এখানে আমার উপরে যখন রাশ করে দেয়, ওই সেকেন্ড পার্টি না থার্ড পার্টি এখানে আবারও সেই ক্যারেক্টারটা মারে। আমি আবারও এখানে আটকে যাই। আমি যখনই পিছনের দিকে যেতে যাই তখনই মেরে দেয়। আমি ওরেও হারাইলাম, মানে মিতুরেও হারাইলাম, আমি নিজেকেও এখানে ম্যাচটা বের করতে পারলাম না। মানে আমি আমি আসলে একটা বট। আমার আমার কিছু বলার নাই, অনেকটা বেশি খারাপ লাগতেছে আমার গেম প্লে দেখা। আমি না ওরে বাঁচাইতে পারলাম না নিজে বাঁচতে পারলাম। আমি আমি মরে গেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওরে বাঁচাইতে পারি নাই, সব থেকে বড় দুঃখ আমার এখানে। তো গাইস, তোমাদের এই ভিডিও কেমন লাগলো? অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে একটু জানিও প্লিজ তোমাদের ভিডিও কেমন লাগলো। আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের ফ্রেন্ডের সাথেও এই ভিডিও শেয়ার করে দিও। আর হ্যাঁ, নোবড়িরা তোমাদেরকে বলতেছি, যারা যারা খেলতে চাও এরকমভাবে টিমিং করে দেখো, অবশ্যই ভালো লাগে। আর তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি ভিডিওতে সত্যি ভালো লাগে থাকে অবশ্যই পেজে নতুন হয়ে থাকো, পেজটা ফলো করে ফেলো, ভিডিওতে লাইক করে দিও। সো এখনকার মতো বাই।